সড়কে ট্রাফিক পুলিশের কর্মতৎপরতা নিয়ে জানাতে রাজধানী বিজয় সরণি থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল, ট্রাফিক পুলিশরা তাদের কর্মে ফিরেছেন, তারা কি অনেকদিন পর ফিরলেন, বেশ কিছুদিন বিরতি দিয়ে তারা তাদের ট্রাফিক ব্যবস্থাপনা কিরকম সামলাচ্ছেন, কি দেখছেন তাদের তৎপরতা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দীর্ঘ ৮ দিন পর আসলে পুলিশের যে ট্রাফিক পুলিশের সদস্য তারা মাঠে নেমেছে এবং সড়কের দায়িত্ব বুঝে নিয়েছে। আমরা বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি, শাহবাগ, কারণ বাজার, তেজগাঁও, তিব্বত। তো আমরা দেখেছি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, পাশাপাশি স্বেচ্ছাসেবী যে শিক্ষার্থীরা ছিলেন তাদেরকেও আমরা কিছু কিছু দেখেছি। আমরা এখন আছি রাজধানীর বিজয় সরণিতে। আমরা নিশ্চয়ই দেখাতে পারছি যে ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়া এখানে মিলিটারি পুলিশ রয়েছে, নেভির ফোর্স রয়েছে, এয়ারফোর্সের ফোর্স রয়েছে, তারা দায়িত্ব পালন করছেন এবং আমরা কিছু কিছু শিক্ষার্থীও দেখেছি। গত কয়েকদিন ধরেই আসলে এই পুলিশের অনুপস্থিতির কারণে সড়কে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল, যদিও শিক্ষার্থীরা সেটি মোকাবেলা করেছে, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা কাজ করেছে। তারপরেও গতকালকে আসলে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবস ছিল এবং বিভিন্ন অফিস আদালত খুলেছে, স্কুল কলেজ খুলেছিল, যার কারণে সড়কের একটি তীব্র চাপ ছিল, যানজট ছিল। সেই জিনিসটা বোঝার পরে আসলে পুলিশ সদস্যদের যারা দায়িত্বশীল কর্মকর্তা বা যারা কর্মবিরতিতে ছিলেন তাদের সাথে কথা বলে আজ থেকে আনুষ্ঠানিকভাবে পুলিশ নামানোর কথা হয় এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। যদিও গতকালকে কিছু সংখ্যক সীমিত পরিসরে আমরা বিভিন্ন সড়কে পুলিশ সদস্যদের দেখেছিলাম, কিন্তু আজকে আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টেই পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আসলে ৫ তারিখের পর থেকেই পুলিশের থানা এবং তাদের উপরে এক ধরনের হামলা এবং মানুষের নেতিবাচক ধারণা তৈরি হয়। সেই ধারণা এবং বেশ কিছু দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে ছিলেন এবং পরবর্তীতে তাদেরকে আশ্বস্ত করা হলে তারা কাজে ফিরেছে। পুলিশ সদস্যদের দাবির মধ্যে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন, ওভারটাইম এর যে পেমেন্ট সেটি দেওয়া সহ ঝুঁকি ভাতা বৃদ্ধি ছাড়া বেশ কিছু তারা দাবি করেছিল। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে পুলিশের সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা, সেই জায়গা থেকে ধারণা থেকে বের করার জন্য আসলে পুলিশের যে পোশাক এবং যে লোগো সেটি পরিবর্তনের একটি সিদ্ধান্ত হয়েছে। পুলিশও মনে করছে যে দীর্ঘদিন ধরে পুলিশকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন লাঠিয়াল বাহিনী হিসাবে, সেই জায়গা থেকে আসলে তাদের সংস্কার করা দাবি এবং মানুষের যে পুলিশের যে পোশাকের প্রতি মানুষের যে একটি নেতিবাচক ধারণা, বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, সেই জায়গা থেকে আসলে তারা সংস্কার দাবি করেছে। এই ট্রাফিক পুলিশটা যে কয়েকদিন মাঠে ছিল না, আমরা বেশ কিছু ট্রাফিক পুলিশে যারা মাঠে বিভিন্ন সময় কাজ করে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে তারা কেন আসছেন না। তারা যেটি বলছিলেন যে এই আন্দোলনকে ঘিরে অসংখ্য শিক্ষার্থী মারা গেছে, অসংখ্য মানুষ মারা গেছে এবং সেই দায়টি আসলে পুলিশের ওপরে চাপানো হয়েছে। কাজেই তারা যখন মাঠে থাকবেন তাদের প্রতি মানুষের একটি খারাপ ধারণা এবং কটূক্তি যে মনোভাব থাকবে, সেই জায়গা থেকে তারা আসলে সংস্কার চায় এবং সব ধরনের তাদেরকে যে নানাভাবে ব্যবহার করা হয়েছে সেইটি যেন না হয়, সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারা আসলে মাঠে ফিরতে চায় এবং সেটি আশ্বস্ত করা হয়েছে বলেই তারা মাঠে ফিরেছে। ট্রাফিক পুলিশ আবার তাদের নিয়মিত কর্মে ফিরেছেন। বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল সাইদ।